এখানে অনেক ভয় কাজ করতেছে, বিশেষ করে জীবজন্তু, বাঘ। তারপরে এই যে বাঘের জন্য দেখেন, এই যে জালটা দেখা যায়, এই জালটা দিয়ে বেড়া দিয়ে রাখছে যাতে বাঘ আক্রমণ না করতে পারে, বের না হতে পারে। এই যে জালটা, এই যে জালটা। তারপরও জঙ্গলের ভিতরে জাল থাকা সত্ত্বেও, জঙ্গল তো জঙ্গলই, বাঘ কখন কোথায় আক্রমণ করে বলা যায় না। কিছুদিন আগে জি কিছুদিন আগে এক বাইকে আক্রমণ করছে। কতদিন আগে হইতে পারে? এই যে 5-7 দিন আগে, এই যে আমাদের এই ভাই বলতেছে 5-7 দিন আগে এখানে এক বাইকে আক্রমণ করছে। কি একবারে নিয়ে গেছে? ছেড়ে দিয়ে গেছে না, মানে হাত মাত মনে হয় ইন্নারিল্লাহ বাজাইছে। আপনাদের এখানে লোক তো তাহলে মাশাআল্লাহ সাহস অনেক। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা যে যতটুকু ঘুরতেছি এতটুকুর মধ্যে তো আমার অনেক ভয় করতেছে। সত্যি অনেক ভয় কাজ করতেছে যে কোন আক্রমণের শিকার পড়ি। কিন্তু আমরা সবাই তো সুন্দরবনের মধু বলি, মধু যে কিভাবে সংগ্রহ করতে হয়, মানে এটা যদি আপনারা না আসেন তাহলে বোঝানো সম্ভব না। কত পরিশ্রম আর কত রিস্ক নিয়ে যে সুন্দরবনের মধু সংগ্রহ করতে হয়, এটা একমাত্র যে আসে, যে সংগ্রহ করে তারাই বলতে পারবো, এছাড়া আর কেউ এই ব্যথাটা বুঝবে না। কষ্টটা কিন্তু ম্যাটার না, বিষয়টা হচ্ছে কষ্টটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে এই জলদস্যুদের ভয় আর হচ্ছে বাঘের ভয়টা। কারণ বাঘ কখন আক্রমণ করে এটা বলা যায় না, আর জলদস্যুরা কখন ধরে, কারণ ধরলে জলদস্যুরা অনেক মারধর করে এবং অনেক টাকা মুক্তিপণ চায় ঝিম্পি করে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়। তো বর্তমান আমরা এই ভয়কে সাথে নিয়েই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা জঙ্গলের ভিতরে ঢুকছি। ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরবনের মধু খাওয়াবো বলে, খাঁটি মধু খাওয়াবো বলে।